আবার একটা ফুড ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার করা ফুড ব্লগগুলো তোমরা অনেক সাপোর্ট করছো। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ফুড ব্লগ আমার চ্যানেলে দেওয়ার। তো দেখো, আজকে আমি শেয়ার করতে চলে এলাম আমার ভাইজির রিসেপশনের। এই যে দেখো, ডেকোরেশনটা কি সুন্দর করে করেছিল। আজকে তোমরা বুঝতেই পারছো আমি শেয়ার করতে চলে এলাম আমার ভাইজির রিসেপশনে কি কি মেনু ছিল। ফার্স্টেই তো যাওয়ার সঙ্গে সঙ্গে স্ন্যাক্সের আইটেম ছিল, দিয়েছিল আমাদের কেক ছিল, অনেক কিছু ছিল। তারপরে স্টলে ছিল কফি, ভেজ পকোড়া। তারপরে কফি আর ভেজ পকোড়া খেয়ে চলে এসেছিলাম ভাইজির সাথে একটু দেখা করতে। দেখো ওকে কি মিষ্টি লাগছে না, খুব মিষ্টি লাগছিল ওকে। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে, যেটা ছাড়া আমি মানে অসম্পূর্ণ। ফুচকা দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতেই অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আমরা ডিনার করতে বসে পড়েছিলাম। আর আজকে মেন কোর্সে ছিল, সবার ফার্স্টে দিয়ে দিল ভেজিটেবল চপ, স্যালাড আর সস। তো সসে ডিপ করে ভেজিটেবল চপটা স্যালাড দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তারপরে ছিল কচুরি, ছোলার ডাল, আর তারপরে ছিল বাসন্তী পোলাও, আর তার সাথে দিয়ে দিয়েছিল নবরত্ন কারি। বেশ সুন্দর কম্বিনেশন। তো তারপরেই পাতে পড়ে গেছিলো হচ্ছে মাটন কষা। আর এইদিকে দেখো আমার সোনা বাবা একা হাতে খাচ্ছিল। এই যে দেখো, মাটন কষাটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, ভাপা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, আর লাস্টে ছিল আইসক্রিম। আইসক্রিমটা না বাসে বসেই খেয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমার করা ফুড ব্লগগুলোতে তোমরা অনেক সাপোর্ট করছো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর ভাইজি রিসেপশনের বড় ব্লগটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। টাটা, বাই।